আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই নিয়ে আজকে আলোচনা করব। এই বাংলা প্রথম পত্রের বইয়ের নামই হচ্ছে কি সপ্তবর্ণা। তোমরা জানো যে এবছর কিছু নতুন বই দেওয়া হয়েছে, অর্থাৎ নতুন কারিকুলামের বইগুলো বাতিল করে আগে যে বাংলা বইটা দেওয়া হতো সেই বইটা কিন্তু আবার দেওয়া হয়েছে কিছুটা পরিমার্জন করে। তো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2012 শিক্ষাবর্ষ থেকেই সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে এই বইটা কিন্তু নির্ধারিত হয়ে আসছে। তো দেখো, সপ্তম শ্রেণী সপ্তবর্ণা এই বাংলা বইটা এবছর 2025 শিক্ষাবর্ষের জন্য কিন্তু পরিমার্জিত করা হয়েছে। তো যেসব স্কুলে এখনও বই এসে পৌঁছায়নি, তোমরা চাইলে খুব সহজেই পিডিএফ ডাউনলোড করে বাসায় পড়া শুরু করতে পারো। তো পিডিএফ কীভাবে ডাউনলোড করতে হবে, কীভাবে পড়বে, সেই নিয়ে ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে। আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে খুব সহজেই প্রত্যেকটা বিষয়ের বই ডাউনলোড করে ফেলতে পারবে। দেখো, এখানে সূচিপত্রে যে বিষয়গুলো রয়েছে, প্রথমে আমরা গদ্যগুলো দেখি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা, আবু বকর সিদ্দিকের লেখা লখার 21, হবিবুল্লাহ বাহারের লেখা মরু ভাস্কর, হুমায়ুন আজাদের লেখা শব্দ থেকে কবিতা, লীলা মজুমদারের লেখা পাখি, হারুন হাবিবের পিতৃপুরুষের গল্প, হাশেম খানের ছবির রং, মামুনুর রশিদের সেই ছেলেটি এবং একে শেরামের বহু জাতিসত্তার দেশ বাংলাদেশ। এই 9টা গদ্য রয়েছে। আর কবিতা অংশে যদি আমরা লক্ষ্য করি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নতুন দেশ, কাজী নজরুল ইসলামের কুলি মজুর, জসিমউদ্দিনের আমার বাড়ি, সুকুমার রায়ের শ্রাবণে, সিকান্দার আবু জাফরের গর্বিণী মা জননী, সুফিয়া কামালের সাম্য, আহসান হাবিবের মেলা, মহাদেব সাহার এই অক্ষরে এবং হাসান ওরবায়দের লেখা সিথি। এই 9টা গদ্য 9টা পদ্য রয়েছে। শিক্ষার্থীরা, যদি আমরা একটা গদ্য খেয়াল করি, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা, এই গদ্যের প্রথমেই একটা ছবি দেওয়া আছে, তারপর সম্পূর্ণ গল্পটা রয়েছে এবং গল্পের শেষে রয়েছে কি শব্দার্থ টিকা, যেটা প্রত্যেকটা গদ্য এবং পদ্মের শেষে রয়েছে। তারপরে থাকবে পাঠ পরিচিতি, এই পাঠের উদ্দেশ্য, আমরা গল্পটা বা কবিতাটা কেন পড়ব। তারপর যদি এটা গদ্য হয় তাহলে থাকবে লেখক পরিচিতি, আর যদি পদ্য হয় তাহলে থাকবে কি কবি পরিচিতি। এবং সবশেষে একটা কর্ম অনুশীলন এবং অনুশীলনী থাকবে, নমুনা প্রশ্ন দেওয়া থাকবে কিছু। এখানে দেখো কিছু কাজ দেওয়া আছে, একক কাজ, দলীয় কাজ, জোড়া কাজ থাকতে পারে। নমুনা প্রশ্নের মধ্যে প্রথমেই থাকবে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং তারপরে থাকবে একটা বা দুইটা সৃজনশীল প্রশ্ন, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু সৃজনশীল প্রশ্নই থাকবে এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু থাকবে। তো এইভাবে করে প্রতিটা গদ্য পদ্য সাজানো হয়েছে। প্রতিটা গদ্যের এবং পদ্মের শেষে এভাবেই করে কিছু কাজ থাকবে, কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। তো যেহেতু এখনও সব স্কুলে বই এসে পৌঁছায়নি, তোমরা চাইলে কিন্তু পিডিএফগুলো ডাউনলোড করে বাসায় পড়াশোনা শুরু করে দিতে পারো। আর পিডিএফ কীভাবে ডাউনলোড করতে হবে সেই ভিডিও দেওয়া আছে চ্যানেলে, আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা পড়তে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটা। এতক্ষণ আমরা সপ্তম শ্রেণীর বাংলা যে নতুন বইটা দেওয়া হয়েছে সেই বইতে কী কী বিষয় রয়েছে তা নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।